ব্রেকিং নিউজ। সূর্য ওঠার আগেই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সূত্রের খবর, তদন্তের স্বার্থে শওকত মোল্লার সঙ্গে সম্পর্কিত একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, তদন্তকারীরা প্রথমে শওকত মোল্লার বাড়িতে পৌঁছলেও সেই সময় বাড়িতে তালা থাকায় সেখানে বিস্তারিত তল্লাশি সম্ভব হয়নি। এরপর এনআইএ এর দল পৌঁছে যায় শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার অরণ্যের কুলে নামের ক্যাফেতে। সকাল থেকেই সেখানে চলে তল্লাশি অভিযান। স্থানীয় সূত্রের দাবি, তদন্তকারীরা ক্যাফের বিভিন্ন নথি, তথ্য এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখছেন। পাশাপাশি তদন্তের স্বার্থে ইমরান মোল্লাকে নিয়ে একাধিক জায়গায় খোঁজ খবর ও অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। এদিকে নদীর চর দখল, জমি ব্যবহার এবং অন্যান্য কয়েকটি বিষয় নিয়ে তদন্তকারীরা তথ্য সংগ্রহ করছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। তবে এই অভিযোগগুলোর সত্যতা এখনো আদালতে প্রমাণ হয়নি। এনআইএর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এনআইএ এই তল্লাশি অভিযানে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে কিনা অথবা তদন্তে নতুন কোনো মোড় আসে কিনা, এখন সেদিকে নজর সবার। ঘটনার প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই শওকত মোল্লা বলেছে, আমার নামে কোনো এফআইআর নেই, আমার নামে কোনো দুর্নীতি নেই, আমি যদি না জিততে পারি সারা জীবন রাজনীতি করব না, আমি হেরে গেলে আমার নামে কুকুর পুষে রাখো। সেই খেকি কুকুরের বাচ্চাটা কোথায় গেল? কালো কুকুর এড়েটা কোথায় গেল? আজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ষাঁড়ের মতো অহংকার, একটা বাচ্চা ছেলে ক্যানিং পূর্ব বিধানসভার অধীনে পাতিখালি, মুজাফফর তার বাবার নাম, ছেলেটা 11-এ পড়ে। সেই বাচ্চা ছেলে ফোন ধরেছে, ও ফোন করে বলছে হ্যালো, বাচ্চা ছেলেটা ফোন করে বলছে কে বলছেন? তখন এই শওকত মোল্লা ডাইরেক্টলি ফোন করে বলছে, শুয়োরের বাচ্চা কোথায় আছিস বল, তোর মার এই করে দেবো, কোদালের বাড়িতে তোর মাথা খুঁজে দেবো, তুই এখন কোথায় বল। ভুলে গেছি নাকি শওকত মোল্লার? আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি, সেই তালদি মুজাফফরের বাড়ির টিউবওয়েল উপড়ে দিয়েছে, তার সাবমার্সাল উপড়ে দিয়েছে, বাড়ির মিটার খুলে আচার মেরে ভেঙে দিয়েছে, বাড়ির ট্যাঙ্ক ভেঙে দিয়েছে, বাড়ির খাট ভেঙে দিয়েছে। সেই ছেলে মেয়ে, তার মুজাফফরের ছেলে মেয়েদের পড়াশোনার সেই বই পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। সে আজান গাছে সিলসিল্লার মানুষ, 5 ওয়াক্ত নামাজি। এই শওকত মোল্লা মিথ্যা ভাবে তাকে জেল খাটিয়েছে। সুতরাং তাই নয়, এই শওকত মোল্লার নেতৃত্বে মানিক পাইক খুন হয়েছে। এই শওকত মোল্লার নেতৃত্বে কালীবাড়ির বেশ কয়েকটা ঘর রাতারাতি পুকুর করে দিয়েছে এই শওকত মোল্লার নেতৃত্বে, এবং তার সঙ্গে যে ছিল আরো কয়েকজন তার হারমাদরা, ওই হোসেন টোসেন ইত্যাদিদের মাধ্যমে মঠের দিকে সেখানে ঘর সমান করে দিয়েছে, অসংখ্য জমি দখল করেছে। ক্যানিং মাতলা নদী, এই নদীর যে কয়েক হাজার বিঘা নদী চড় হয়ে গেছে, সেটা রাতারাতি জিসিবি দিয়ে পার করে সেটা লোকের কাছে লিজ দিয়েছে, যে প্রচুর টাকা লুটে খাচ্ছে। আমি বলবো, বিজেপি সরকার এসে একদিকে যেমন কিছু ক্ষুধার্ত মানুষ বিপদে পড়েছে, কিছু হকের উচ্ছেদ হচ্ছে, কিছু অটোওয়ালাদের উপরে জুলুম চলছে, এটাকে আমরা সমর্থন জানি না, আমরা এই সমর্থন করি না। অবিলম্বে আমি আমার কড়া ভাষায় বলতে চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চাই, ডবল ইঞ্জিন সরকারকে বলতে চাই, এই ক্ষুধার্ত মানুষের খাবারের জন্য হকার উচ্ছেদ এইভাবে করা যায় না, অটো এইভাবে বন্ধ করা যায় না, তাদের বিকল্প ব্যবস্থা করুন। থানা আজকের গুন্ডার মতো রাজ করবে, করে অটোওয়ালাদের আটকাবে, হকার উচ্ছেদ করবে, এগুলো আমরা সমর্থন জানাই না। কিন্তু একটা জায়গায় সমর্থন জানাই, যে বিজেপি সরকারে আসার পর তৃণমূলের স্বৈরাচারী গুন্ডা রাজ খতম হয়েছে। শওকত মোল্লার মতো, জাহাঙ্গীর খানের মতো এই তোলাবাজ মস্তান বাহিনী, অস্ত্র বাহিনীগুলো ডুবে গিয়েছে। তাহলে এরাই আজকে যতটা বিজেপি খারাপ, তার থেকে 100 গুণ বেশি এই তোলামূলরা খারাপ। আজকে তোলামূলদের চাটা তোলামূল হয়েছে আর বালিশ তোলামূল হয়েছে। কেন? এই ভাগ কারা করেছে? করেছে তো এরা, যে রুয়েছে সে খুইয়েছে। আজ মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে যদি এখন সঠিকভাবে এনআইএ তদন্ত হয়, তাহলে তৃণমূলের একজন বুথ লেভেলের সচিব, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তার সভার এমএলএ এমপি পর্যন্ত কেউ রেহাই যাবে না। সবার জন্য অপেক্ষা করছে তেহার জেল, সবার জন্য অপেক্ষা করছে তেহার জেল। এরা বাংলায়ও বাস করতে পারবে না। আর আমি বলবো, ভারতবর্ষ স্বাধীনতার পর ভারতবর্ষের যতগুলো পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল আছে, সব থেকে বেশি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, তার নাম হলো তোলামূল কংগ্রেস, তার নাম হলো এই বালিশ চাটা কংগ্রেস, তার নাম হলো এই কালীঘাটের ময়লার এই তৃণমূল। এটা মনে রাখতে হবে। কারণ আজকের ভাবুন,
যে তৃণমূলের নেতার খাবার ঠিক ছিল না, আজকে এসি বাড়ি, বিশাল বড় বড় বিল্ডিং, তার দুটো তিনটে করে স্করপিও, টাটা সুমো গাড়ি বাড়িতে কোথায় থেকে আসলো? কোটিপতি। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, ক্যানিং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হারদ অঞ্চলের বাসিন্দা। এখান থেকে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি, তৃণমূলের প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার, সচিব, প্রধানের বিরুদ্ধে তদন্ত করে দেখুক। একটা গরিব মানুষ প্রাপ্য সে ঘর পাওয়ার, সে ঘর পায়নি। তৃণমূলের চামচা, আমচা গামচা, মা খালা পিসি ভাইপো, তাদের ছাদলা বাড়ি, 2 কামরা 3 কামরা বাড়ি, তারপরে তার নানির নামে, খালার নামে, বুবুর নামে, চাচির নামে ঘর। এই শওকত মোল্লা, জাহাঙ্গীর খান, এই তৃণমূলের এমপিদের মাধ্যমে, এদের প্রধানের মাধ্যমে সেই ঘর তারা পেয়েছে। আমফান, আয়লা, লায়লা, বুলবুলি, তাদের কোনো ক্ষতি হয়নি। 20,000 টাকা করে সরকারি অনুদান তারা পেয়েছে। গ্রামের গরিব মানুষ যারা বিপিএল প্রাপ্য, সেই বিপিএল কার্ড তাদের পরিবারের নামে। গ্রামের 100 দিনের জব কার্ড, টোটাল জব কার্ড গুলো তুলে ওই পঞ্চায়েত মেম্বার প্রধানদের কাছে আছে। গ্রামে সুপারি গাছের নাম করে 25,000 টাকা, 10,000 টাকা ওই তৃণমূল পঞ্চায়েত মেম্বার প্রধানরা ভাগ করে নিয়েছে। বলে শওকত মোল্লা আজকের তার ছেলে যে অরণ্য দুধ বলে যে ক্যাব তৈরি করেছে, ওই ক্যানিং মিঠাখালী থেকে মৌখালী যে ধাবা, এই রাস্তার পাশে প্রায় ওখানে 10 বিঘা 15 বিঘা মতো জায়গা ব্যারিকেড করেছে। এই যে মাটি ফেলেছে, মাটি কোথায় পেয়েছে? এই এতগুলো জায়গা ব্যারিকেড দিয়েছে, কার কাছ থেকে দিয়েছে? সম্পূর্ণ গুন্ডা রাজ তৈরি করেছে। আমি কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানাই। অবিলম্বে আমি আরো দাবি করছি বিজেপি সরকারের কাছে, ওই ক্যাব ভেঙে সমান করে দিয়ে গরিব মানুষের জন্য দখল করে দিয়ে ওখানে যতগুলো 2 বিঘা 3 বিঘা করে করেছে, টোটাল ক্যানিং মাতলা নদীর চর পরেশ দাস আর শওকত মোল্লা মিলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রোজগার। আরো খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন। এই প্রতিবেদনে ব্যবহৃত তথ্য বিভিন্ন সংবাদ সূত্র, স্থানীয় সূত্র এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। চলমান তদন্ত সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রে অভিযোগ, দাবি বা সূত্র তথ্যকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা কোনো অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা যাবে না। 7/8 নিউজ নিরপেক্ষ সংবাদ পরিবেশনে বিশ্বাসী। প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র জনস্বার্থে তথ্য তুলে ধরা, কাউকে হেয়, অপমান বা মানহানি না করা। নতুন তথ্য বা সরকারি বিবৃতি প্রকাশিত হলেই সেই অনুযায়ী সংবাদ হালনাগাদ করা হতে পারে। এই প্রতিবেদনেও লিখিত তথ্য বিভিন্ন সূত্রের ভিত্তিতে উপস্থাপিত। তদন্তাধীন বিষয়ের অভিযোগ সমূহ এখনও প্রমাণিত নয়। 7/8 নিউজের উদ্দেশ্য শুধুমাত্র সংবাদ পরিবেশন, কাউকে হেয় বা মানহানি করা নয়।